বন্ধুরা ওয়েলকাম টু রত্নাস ব্লগ। আজকে অনেক দিন পর প্রায় 1 মাস পর আসলাম ভিডিও দিতে। হসপিটালের ছবি দেখতে পাচ্ছ, ভিডিও আর কি। এই যে শুয়ে আছে আমার মা। তোমাদেরকে বলেছিলাম মা সুস্থ আছে, দেখো বলতেই আবার অ্যাডমিট হয়ে গেল। 26 কি 27 ডিসেম্বর হবে, ঠিক ডেটটা পুরো মনে নেই। দেখো হসপিটালে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি। মা শুয়েছে বলে আমি একটু বাইরে এসে দেখাচ্ছি আর কি। এদিকটা হলো অপারেশন থিয়েটার। তো ডেটটা ঠিক মনে নেই, কাগজপত্রগুলো দেখলে মনে পড়বে। তো আমি তো এখন আমার বাড়িতে চলে এসেছি, আর কাগজপত্রও দেখতে পাচ্ছি না। খুব সকাল, তাই লোকজন কম। বাইরে ওয়ার্ডের ভিতরে সবাই আছে, কিন্তু বাইরে লোকজন কম, খুবই সকাল এখন। সেদিন তোমাদেরকে ভিডিওতে বললাম আমার মা ঠাকুরের আশীর্বাদে একটু ভালো আছে, কিন্তু দেখো বলার সাথে সাথে পরদিন সকালে অ্যাডমিট হতে হয়েছে। ওই জন্য যে বলতে চাই না, যদি কোনো দিন বলি ভালো আছে, যে কোনো কিছু ভালো বললেই পরের দিনই খারাপ হয়ে যায়। ওই জন্য ভালোটা বলতে ইচ্ছে করে না। কবে সুস্থ হবে জানি না, কবে বাড়ি যাবে জানি না, আবার সেই আগের মতোই হয়ে গেছে। তো ফিরে এলাম অনেক দিন পর, আবার 27 জানুয়ারি আমার বাড়িতে। আমি মাকে আর রাখতে পারলাম না, মা নেই। মা 30 ডিসেম্বর আমাদের ছেড়ে চলে গেছে। খুব বুকের উপর পাথর রেখে ভিডিওটা করছি আমি। ভালো লাগছে না ভিডিও করতে, কিন্তু কি করব, এখনো পর্যন্ত আমার ভিডিও দিতে একদমই ইচ্ছে করে না। চ্যানেলটার দিকে তাকিয়ে মায়া হয়, তাই আসলাম। আমার মা আর নেই, জানো তো, নেই, আমাদের ছেড়ে চলে গেছে অনেক দূরে। মাকে আর রাখতে পারলাম না। কাজকর্ম সবই করতে হয়, চলাফেরাও করতে হয়, কিন্তু ভেতরে অনেক ব্যথা। সকালের ব্রেকফাস্টে ওস্ট করছি। তো মার কি হয়েছিল, আগে তো একবার অ্যাডমিট হয়েছিল হসপিটালে, তখন মা খেতে পারতো না, জ্বর হয়েছিল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল। তারপরে খাওয়া দাওয়াও করেছে, সুস্থ হয়ে গেছিল, প্রায় অনেকটাই সুস্থ হয়ে গেছিল। তারপর মোটামুটি খেতে পারতো, হাঁটা চলা বলো, রান্নাও করেছে, জানো, নিজের জন্য রান্নাও করেছিল, এরকমই ভালো হয়ে গেছিল। তারপর বেশি দূরে যেত না যদিও, কিন্তু সামনে একটা বাজার আছে, ওখানেও যেত অটো করে, এরকম সুস্থ হয়ে গেছিল মা। তারপর কি হলো, আবার একদিন হঠাৎ রাতে বমি আর পেটে ব্যথা, সারা রাত বমি, পেটে ব্যথা, আর তারপরে অ্যাডমিট করলাম। আর তখনই অ্যাডমিট করার পর থেকে হসপিটালে একটা ছটপট একটা ভাব মার ভেতর, খালি ছটপট করতো আর পেটে ব্যথা বলতো। 2-3 দিন, বেশি না, 2-3 দিন হসপিটালে রেখে আবার ডক্টর ভালো হয়ে গেছে, পেটে ব্যথা কমেও গেছে, ডক্টর ডিসচার্জও করে দিয়েছে। কিন্তু যেদিন 29 তারিখ আমি ডিসচার্জ করে মাকে বাড়ি নিয়ে গেছি, আবার 30 তারিখ রাতে 11টায় পেটের ব্যথায় যন্ত্রণা। ওই 30 তারিখেই মা বিছানা নিয়েছে আর উঠতে পারেনি সেদিন। তো রাতে 11টায় হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু রাত 3টে মা চলে গেছে আমাদের ছেড়ে। আর নেই মা, আর নেই। আর এখন মার বাড়ি আর কোনো দিনও যাব না। ভাই থাকলে তো যেতাম, বাপের বাড়ি থাকতো। এখন বাপের বাড়ি বলতে আমার কিছুই নেই, কোনো দিন ইচ্ছে করলেও যেতে পারবো না। শুধু আছে আমাদের বোনেদের বাড়ি, মার বাড়ি তো মার বাড়িই হয় না, সবাই বুঝো জিনিসটা। আর কি বলবো, একটুকু ভাবিনি, জানো তো, মা যে থাকবে না, একটুকু ভাবিনি। আগের বার যখন অসুখ হয়েছিল তখন ভেবেছিলাম মাকে আর রাখতে পারবো না, মনে হয় আর বাঁচবে না,
কিন্তু না, মা ভালো হয়ে গেছিল। এবার একটুকু ভাবিনি, ভেবেছিলাম গতবার তো ভালো হয়ে গেছে, এবারও বুঝি অল্পই অসুস্থ হয়েছে, ভালো হয়ে যাবে, বেশি তো অসুস্থ হয়নি, একটু পেটের ব্যথা কিসের জন্য হয়েছে, কমে যাবে, সেরে যাবে। আর বাইরে কোথাও নেওয়ার জন্য সময়ও দিল না এই পেটের ব্যথায়। এমন অবস্থা ছিল যে নিতেও পারতাম না, সময়ই তো দিল না, 2-3 দিন শুধু। আর যেদিন রাতে 11টায় অ্যাডমিট হয়েছে সেদিন একদিনেই বিছানা নিয়েছে। আর সময় কোথায়, সময় দিল না আমাদেরকে বাইরে নিতে, শেষ হয়ে গেছে সময়, ওই জন্যই সময় দেয়নি, নিলেও হয়তো থাকতো না। তো ভিডিও আমি রেগুলার করব কি না জানি না, ভিডিও আমি দিতে পারবো কি না জানি না, কারণ ভিডিও দিয়ে দিয়ে আমি বেকার সময়টা নষ্ট করছি, আমার মেয়েরও পড়াশোনা নষ্ট হচ্ছে, আমার পার্সোনাল কিছু কাজ আছে সেগুলোতেও আমি মন দিতে পারছি না। এই মোবাইলে ভিডিও করতে করতে, ভিডিও এডিট করো, পোস্ট করো, এগুলো করতে অনেকটা সময়, যারা ভিডিও করো তারা জানো অনেক সময় যায় এই ভিডিওর পেছনে, চ্যানেলের পেছনে, কিন্তু আমি দিতে পারছি না। 1 টাকা ইনকাম নেই, শুধু সময় দিচ্ছি, মেয়েটার দিকেও তাকাতে, পড়ায়, ওর পড়ার সময় আমি কিছু করি না, যে তাও আমি এনাফ সময়টা ওকে দিতে পারছি না। তো আমি চ্যানেল কন্টিনিউ করব কিনা তা জানি না, দেব কিনা। মায়া হয় চ্যানেলটাকে দেখলে, ডাউন হয়ে গেছে অনেক, তাই আর কি ভিডিও দেওয়া। আসলাম আজকে, জানি না আবার কবে দেব। তো আজকে ব্রেকফাস্টে ওস্ট বানালাম, তো ওস্ট রেডি হয়ে গেছে, আবার দেখি আটা মাখা রয়েছে, রুটিও করতে হয়েছে, আবার 3টে রুটি হয়েছে। রাতে সবাই রুটি খায়, তো তো ওই রুটি সবাই খেয়ে মাখা ছিল আটা, ওইটা দিয়ে করেছি। খেয়ে দিয়ে পড়া দাও, তারপর তুমি টিভি চালাবে। এবার এসএমএসটা পড়বা। এবার সবাইকে ব্রেকফাস্ট দিয়ে বসলাম, বাঁধাকপি কাটবো, বাঁধাকপির বড়া হবে আজকে। রান্না বান্না, খাওয়া দাওয়া, সংসারের কাজকর্ম সবই করতে হয়। এর মধ্যে আবার আমাদের বাড়িতে অনেক লোকজনও এসে গেল, শ্বশুর বাড়িতে আর কি, অনেক দূর থেকে, বোম্বে থেকে আমাদের ভাসুর, ননাস, ওরা এসে গেছে। তো ওদের সময়, যখন ওরা এসেছিলো একটু বিজি ছিলাম, মার কথা একটু ভুলেছিলাম। আবার যে ওরা চলে গেছে, আবার এখন মনে পড়ে, চলি ফিরি সবেই শ্বশুর বাড়ি, তো সব কিছু করতেই হবে, সব কিছু মেনটেন করতে হবে। কিন্তু যখন একা হই প্রাণটা খুব কাঁদে। আমাদের তো ভাই নেই, আমরা 4 বোন, তো 4 বোনের মেয়েদের তো 4 দিনেই কাজ হয়ে যায়। তো আমরা 4 বোন বিবাহিত, 4 জনই, তাই 4 দিনেই আমাদের মায়ের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে, কিচ্ছু বাকি থাকেনি। 4 দিনেই সমস্ত ওষুধ শেষ, সমস্ত কাজ শেষ। আর 13 দিনের দিন শ্মশানবাসী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, 5 জন ব্রাহ্মণ, ওদেরকে 13 দিনে ভোজন করানো হয়েছে। তারপরে মার সব কাজ শেষ। মা যে বাড়িতে থাকতো ওই বাড়িটাও ছেড়ে দেওয়া হয়েছে সংক্রান্তির পরে, 16 তারিখ বাড়িটা ছেড়ে দেওয়া হয়েছে। ভাড়া বাড়িতে থাকতো মা, বাড়ি ছিল, বাড়ি তো আগেই বিক্রি হয়ে গেছে, একা মা ছিল, তাই মার ঘর খালি করে দেওয়া হয়েছে, ভাড়া বাড়ি রেখে আর কি করব, মাই তো নেই, কার জন্য ঘরটা রাখবো। সব মার সব মুছে গেছে, আছে জিনিসপত্রগুলো আছে, এগুলো আমাদের বোনেরদের বাড়িতে, দিদিদের বাড়িতে আছে, ওগুলো দেখলে মনে পড়ে। আর কি করব। তো চলো আজকের কথাবার্তাও কিছু বলি। ভিডিওটা এডিট করেও আমি দিতে পারছিলাম না, 27 তারিখ এই শ্যুট করেছি, কিন্তু আজকে 31 তারিখ, কালকে 30 তারিখ, 1 মাস গেছে মার, আজকে 31 তারিখ, আজকে তোমরা ভিডিওটা দেখবে। তো আমি দেখো খেয়ে দিয়ে নিয়েছি, মেয়েকেও আমার সাথে একসাথে খাইয়ে দিয়েছি, কারণ আমি একটু, এখন জানো তোমরা, আমি একটু সেলাই জানতাম, তো ভুলে গেছিলাম, মেয়ের জন্মের পর থেকে সব ভুলে গেছিলাম, সেলাই আর ধরা হয় না। তো আমি এখন একটু প্র্যাকটিস করতে যাই আর কি, আরেক জায়গায়, একটু আগেরগুলোকে একটু ধরো রিভিশন, পড়া যেমন রিভিশন করে সেরকম একটু রিভিশন করার জন্য যাই আর কি। তো
তো এই যে রেডি হচ্ছি, শনি রবি দুদিন ক্লাস, দেখাবো তোমাদেরকে কোনো দিন ওখানে শ্যুট করব। তো রেডি হচ্ছি, যাব এখন। মেয়েকেও আমার সাথে খাইয়ে দিয়েছি, আর বাড়ির কেউ খায়নি। শনি রবি এই 2 দিন আমি সবার আগে খেয়ে নিই, মেয়েকে কোনো সময় নিজের হাতে খেতে দিয়ে দিই, আর কখনো আমি খাইয়ে দিই। মাছটা হলে মাছটা বেছে দিয়ে তারপর চলে যাই। আজকে খাইয়েই দিলাম। তো এখন রেডি হয়ে নিই, যাব। তারপর ফিরে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। আমার 2 ক্লাস করেছিস না তো হেল নাই কিছু 3:30 আমার 6 না মাথা দে। ফিরেও এসেছি, এসে সন্ধ্যাবেলা একটু চা খাই। 2:30 থেকে ক্লাস থাকে আমার, কিন্তু আমার যেতে দেরি হয়। আমরা তো হাউসওয়াইফ না, আমাদের একটু দেরি হয়। আগে 3:45 বেজে যেত, এখন অনেকটা চেষ্টা করে 3টেয় যাই। ক্লাস শুরু হয়ে যায় 2:30 থেকে। এদিকে আমার ঘরের অবস্থা দেখো, একেবারে এলোমেলো হয়ে আছে, কাচাকুচি চলেছে অনেক। আর এখানে মেয়ে টিভি দেখে দেখে খাচ্ছে, আমিও চা খাচ্ছি। এখন ওকে পড়তে দিয়েছি। দেখো ঘর গোছানো হয়ে গেছে, এরই মধ্যে ক্যামেরা অফ করে আমি ঘর গুছিয়ে নিয়েছি। আর বিছানাটা ওরকম রয়েছে, কারণ মেয়ে তো পড়াশোনা করছে, বিছানা এখন এরকমই থাকবে। লেপ কম্বলগুলো ভাঁজ করে নিয়েছি। আর এদিকে চলো দেখাই, আমি যে সেলাই প্র্যাকটিস করছি, তোমাদেরকে দেখাচ্ছি কিছু কি বানিয়েছি। তো সবার আগে একটা পেটিকোট করেছি, 6 ছাটের যে পেটিকোটগুলো হয়, 6 পিসের পেটিকোট, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো একটা সেলাই করেছি। আর এখানে 1 টিকেনের একটা ব্লাউজ, এটা একটা কুর্তি ছিল, কুর্তি কেটে করেছি। আজকাল তো বডি কাট ব্লাউজ খুব কমই চলে, প্রিন্সেস কাট, টিকেন দেওয়া এগুলোই চলে। তো এই আরেকটা, এটা হলো 4 টিকেনের ব্লাউজ, এটাও আমার হাউস কোট ছিল, হাউস কোট কেটে করেছি। একটা পেটিকোট আর 2টো ব্লাউজ হয়েছে, আর একটা ব্লাউজ রানিং চলছে, এই যে কপির ভেতর আছে। এখানে অর্ধেকটা করা হয়েছে, আজকেই করেছি অর্ধেকটা, আর বাড়িতে বাকিটা করে নিয়ে আবার নেক্সট উইকে যাব। দেখো এটা হলো বডি কাট ব্লাউজ। মায়ের যাওয়ার আগেই আমি ওখানে জয়েন করেছি, মাঝখানে অনেক দিন গ্যাপ গেছে, তো এখন আবার শুরু করলাম। আর জীবনটা তো থামিয়ে রাখতে পারবো না, চলতেই হবে। আর এই দেখো 6 পিসের পেটিকোটটা, এটা একটা নাইটি কেটে করেছি। তাহলে বন্ধুরা আজকের জন্য আসছি, আবার দেখা হচ্ছে, কবে দেখা হবে জানি না, টাটা।